আসসালামু আলাইকুম ইব্রুয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আমাদের ভিডিও টপিকটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, কিভাবে কাজ করে, কিভাবে আমরা কাজ করাতে পারবো, এটা A to Z সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করব। ওকে, সো কথা বাড়াবো না, ভিডিওটা এখানে শুরু করা যাক। আর যারা এখন আমাদের টেলিগ্রামে এখনো জয়েন হন না, ফার্স্ট জয়েন হন। এখানে ফ্রিতে ডেইলি রাত 9টায় কোটেক্সে একটা একটা করে বা দুইটা দুইটা করে লাইভ সিগন্যাল হয় অ্যান্ড এগুলো প্রফিট বুম আপনারা জাস্ট ভিউ করবেন। আর আমাদের বিনোলাতে হয় ডেলি একটা দুইটা করে, তাও আমাদের 7টা 8টার দিকে, বুঝতে পারছেন? তো এটার জন্য আমাদের আলাদা চ্যানেল আছে, আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমাদের বেনোলা তো আমরা দেখাবো যে আসলে আমরা কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়ার্ক করে, কীভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। A to Z আমরা ক্লিয়ার করবো। ওকে, সো আপনারা যেটা ইউজ করেন না কেন, বেনোলা হোক, কোটেক্স হোক, যাই ইউজ করেন না কেন, আপনারা সকল জায়গায় বাইনারিতে সকল জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা না, নিয়ে দিতে হয়। ওকে, সো লেটস গো। আর আমাদের আজকের ভিডিওটাতে আমরা A to Z ক্লিয়ার করবো। সো ভিডিওটা একটু লং হতে পারবে, আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, জাস্ট একটু ওয়েট করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সে আর কোনো সমস্যা থাকবে না, A to Z ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে সব সময় রিয়েল মার্কেটে ওয়ার্ক করে, বাট ওটিসিতে ওয়ার্ক করে, মাঝে মাঝে ওটিসিতে পিছন মেরে দেয় আর কি, বুঝতে পারছেন? তো ওটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, সো লেটস গো। প্রথমত আমরা বুঝি যে সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স একটা নর্মাল বিষয়, আমরা জানি সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স কোনটা, এটা নিয়ে আমি আর এখন বলতেছি না যে সাপোর্ট ওটা রেজিস্ট্যান্স ওটা এভাবে এভাবে। তারপরে একটু ক্লিয়ার করে দিচ্ছে, সাপোর্ট হচ্ছে নিচে, রেজিস্ট্যান্স হচ্ছে উপরে। মানে সাপোর্ট হচ্ছে ডাউনে যেটা থাকে ওটা হচ্ছে সাপোর্ট, আর রেজিস্ট্যান্সটা হচ্ছে উপরে যেটা থাকে ওটা হচ্ছে সাপোর্ট। একটা ঘরের সাপোর্ট হচ্ছে ফ্লোর, রেজিস্ট্যান্স হচ্ছে আপনার সিলিং, বা যেটা আপনারা চাপ যেটা বলেন ওটা হচ্ছে রেজিস্ট্যান্স, সিম্পল এতটুকুই। এখন কথা হচ্ছে যে মার্কেট কি করতেছে, রেজিস্ট্যান্স থেকে মার্কেট কি করতেছে, সাপোর্টে আসতেছে। কিভাবে আসতেছে? এভাবে 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 আসতেছে, এখান থেকে আবার এভাবে 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 চলে যাচ্ছে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি দেখা দিচ্ছি। চলে আসছে, এখন দেখেন মার্কেটটা রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসছে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট আসছে। কোথায় ড্র করবো, কিভাবে ড্র করবো, কিভাবে এন্ট্রি নেবো, কত মিটার এন্ট্রি নেবো, কোথায় এন্ট্রি নিতে হবে, যেটা একটু পরে ক্লিয়ার করতেছি। যখন মার্কেটটা এখানে আসার পরে এই লাইনে আসার পরে মার্কেট এখান থেকে আবার একটু ডাউনে চলে আসছে, আরো ডাউনে চলে আসছে, তখন এটাকে আমরা কি বলবো, একটু পরে ক্লিয়ার করতেছে। আবার এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, যখন এটা ব্রেকআউট করে ব্রেক করে ফেলবে, তখন এটা আমরা কি বলবো, এর একটু উপরে আসতেছি। আচ্ছা, এখন আমরা মার্কেটে চলে যাই। আমার বয়সটা সম্ভবত অনেক দ্রুত, সো ম্যানেজ করে নিয়েন। ওকে, মার্কেটে চলে যায়, যেখানে আপনারা করেন না কেন, কোটেক্সে করেন, বেনোলাতে করেন, ফোকেটে করেন, যেখানে করেন ওইখান থেকে আপনারা জাস্ট আপনাদের হরিজেন্টাল লাইনটা নেবেন। কি লাইন নেবেন? হরিজেন্টাল লাইন। হরিজেন্টাল লাইন কই পাবেন? ড্রয়িং সেকশনে হরিজেন্টাল লাইন পাবেন। ওকে, এখানে আমাদের এটা হচ্ছে এখানে ড্রয়িং, এই ড্রয়িং সেকশনে আমাদের এই যে হরিজেন্টাল একটু নিচে, এই হরিজেন্টাল লাইনটা আমাদের ড্রয়িং সেকশন পেয়ে যাবেন। ওকে, তো আমরা এখান থেকে একটা হরিজেন্টাল লাইন নিয়ে প্রথমত আমি এটা ওটিসিতে দেখাচ্ছি, আপনারা এটা রিয়েল ওটিসি দুটাতে কাজ করে, বাট ওটিসিতে একটু কম কাজ করে, বুঝতে পারছেন? হরিজেন্টাল লাইন নেবেন, অ্যাপাসিটি, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো আপনারা বাড়ায় কমা দিতে পারেন। এখান থেকে আমরা নিয়ে নিছি, নিয়ে নেওয়ার পর প্রথমত আমাদেরকে লেভেলগুলো আগে আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড ড্র করতে হবে। আপনারা সব সময় মার্কেট এখানে এখানে চলতেছে না, মার্কেটটা তো এখানে চলতেছে, তাই না? এর আশেপাশে লেভেল ড্র করবেন। এখন আপনি যদি সাপোর্ট লেভেলটাকে যদি এখানে ড্র করেন, আর রেজিস্ট্যান্স লেভেলটাকে আপনারা যদি এখানে ড্র করেন, তাহলে এইখানে মার্কেট কখন আসবে, এখানে কখন যাবে, আজকে সারাদিন চলে যাবে, বাট মার্কেটে এখানে আসবে না, বুঝতে পারছেন? এই যে পেয়ার এখন যেখানে চলতেছে, আপনারা এর আশেপাশে লেভেল আইডেন্টিফাই করবেন, আর এর আশেপাশে আপনারা লেভেলগুলো ড্র করবেন, তাহলে আপনারা এখান থেকে এন্ট্রি নিতে পারবেন, বুঝতে পারছেন? আমি কোটেক্স দিয়ে দেখাচ্ছি, একটু পর আমরা বেনোলাতেও দেখবো। এর আশেপাশে মার্কেট এখানে চলতেছে না, এর আশেপাশে আমরা এই দুটা লেভেল দেখছি, আমরা এই দুটা লেভেলে ড্র করছি। আর আরেকটা কথা মাথায় রাখবেন যে আপনারা সব সময় কি করবেন জানেন, সব সময় আপনার দুইটা ক্যান্ডেলের মাথায় এই যে এখানে যে দুইটা ক্যান্ডেল, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, একটা হচ্ছে রেড ক্যান্ডেল। এই যে এখানে আমরা এইখানে ভালোভাবে বুঝাতে পারবো, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, একটা হচ্ছে রেড ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের মাথায় একটা লেভেল নেবেন। যদি হয় উপরে তাহলে হবে রেজিস্ট্যান্স, যদি হয় নিচে তাহলে হবে সাপোর্ট। এখানে দেখেন, সিম্পল বুঝাই দিচ্ছি, এখানে দেখেন একটা গ্রিন একটা রেড, এটা হচ্ছে উপরে, মানে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, অ্যান্ড আমরা এটা একটু কপি করে নিচে চলে আসছি। এখন এটা হয়ে যাবে সাপোর্ট লেভেল। কেন এটা সাপোর্ট লেভেল হয়ে যাবে? দেখেন, একটা রেড একটা গ্রিন, অ্যান্ড এটা হচ্ছে নিচে, এটা সাপোর্ট লেভেল। এখন আমরা যদি সাপোর্ট লেভেলের যদি টাচটা দেখি, আমরা কিন্তু জাস্ট এই দুটো দেখে আমরা এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করছি। এখন আমরা একটু সামনে দেখি, দেখেন এখানে আমাদের এটা টাচ লাগবে, একটু হিস্টোরিক্যাল চার্ট দেখি, দেখেন এখানে আমাদের একটা গ্রিন টাচ লাগবে। আবার আমরা যদি এটা একটু দেখেন, একসাথে দুইটা চারটা ক্যান্ডেল টাচ লাগছে, তাহলে বোঝেন আমরা জাস্ট দুইটা ক্যান্ডেল দেখে আমরা লেভেলগুলো ড্র করছি, অ্যান্ড এখান থেকে আমরা অনেকগুলো টাচ পেয়ে গেছি। এখন আমাদের কথা হচ্ছে যে ভাই আমরা লেভেল তো ড্র করলাম, এখন এন্ট্রি নিব কিভাবে, এটা তো মেন বোঝার বিষয়, তাই না? তো আমি লেভেলগুলো একটু জাস্ট অল্প একটা বা দুটা লেভেল দেখে আমি ডিলিট করে দিচ্ছি।
আচ্ছা, এই পেয়ার দেখে অন্য একটা পেয়ারে যাই। এই পেয়ারে আমি লেভেল দেখে আপনাদেরকে বোঝানো অসুবিধা হয়ে যাবে। একটু ওয়েট করেন, আমরা একটা ভালো একটা পেয়ার আইডেন্টিফাই করি। দেখেন, আমরা এখানে একটু ড্র করে দিই আপনাদেরকে। দেখ, খুব ইজি, সাপোর্ট রেজিস্ট্যান্স আহামরি কিচ্ছু না, একবারে সিম্পল। জাস্ট আপনারা একটু লং টার্মের এন্ট্রি নেবেন। আরেকটা কথা ক্লিয়ার করছে, সাপোর্ট রেজিস্ট্যান্স বাই লং টার্মের এন্ট্রি। আপনি শর্ট টার্মে সাপোর্ট রেজিস্ট্যান্স এন্ট্রি নিতে আপনি পারবেন না। এখন আমি এটা রেজিস্ট্যান্সে কেন ড্র করছি, দুটা ক্যান্ডেল আমি স্ট্রংলি দেখছি অ্যান্ড এখান থেকে মার্কেটটা ভালোভাবে সেলার প্রেশার নিছে, তাই আমি এখানে দুটা ক্যান্ডেলে আমি একটা রেজিস্ট্যান্স আমি আমার মন মতো করে নিয়ে নিছি। এখন আমি একটা সাপোর্ট নিব, কোথায় নিব সাপোর্টটা আমরা এইখানে নিই। দুটা ক্যান্ডেল নিয়ে এখানে একটা ক্যান্ডেল নিয়ে বায়ার মানে একটা বায়ার প্রেসারে মার্কেট মুভমেন্ট দিছে, তা আমরা একটা এখানে সাপোর্ট নিয়ে নিছি। আমরা আরেকটা যদি ক্যান্ডেল এখানে দেখি তাহলে আমরা এটা এখানে নিই। দেখেন এখানে কেন নিছি, প্রথমত আমাদের এখানে দুইটা দেখেন, এখানে আমরা দুইটা টাচ পাইছি, এখানে আমরা নিয়ে নিছি, অ্যান্ড এখানে আমরা আরেকটা টাচ পাইছি নিয়ে নিছি। এখন মার্কেট দেখেন এখান থেকে মার্কেট আপের দিকে মুভ করতেছে। এখন মার্কেটটা যখন আপনি এগুলো লেভেল ড্র করে রেখেছেন, এই যে একটা ক্যান্ডেল হয়েছে এখানে, আপনি যখন এই ক্যান্ডেলটা হওয়ার পরে আপনি এখান থেকে একটা আপ এন্টে নিছেন, এই মার্কেটটা এই যে ক্যান্ডেল যেটা চলতেছে আপনি এখানে একটা আপ এন্টে নিছেন। এখন এখানে কথা হচ্ছে যে দুইটা, প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। আরেকটা ক্যান্ডেল হচ্ছে কোনো কনফার্মেশন ক্যান্ডেল না, জাস্ট ডিরেক্ট এন্ট্রি। এখন যদি কনফার্মেশন ক্যান্ডেল আপনারা যদি এন্ট্রি নেন, লাইক আপনারা এটা এখানে টাচ করছে, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা এই ক্যান্ডেল লাইনটাকে টাচ করছে, আপনার সাপোর্ট লেভেল টাচ করছে, আপনি কোনো কনফার্মেশন উইদাউট কনফার্মেশন আপনি আপ এন্ট্রি নিয়ে নিছেন। যদি এরকম হয় তাহলে যদি লস হয় আপনি এমটি ইউজ করবেন। যদি আপনি একটা কনফার্মেশন ক্যান্ডেল নিছেন, কনফার্মেশন ক্যান্ডেল নেওয়ার পরে আপনার এটা মার্কেটটা কি করছে, লস দিয়ে দিছে, তখন আপনারা কি করবেন, এমটিজি নেওয়ার কোনো কথা নাই। আর আরেকটা কথা মাথায় রাখবেন যে ট্রেডিং এর ভিতরে এমটিজি হচ্ছে খুব একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি। এমটিজি হচ্ছে খুব একটা মানে মারাত্মক একটা স্ট্র্যাটেজি হচ্ছে এমটিজি। যদি এমটিজি না নেন তাহলে অ্যাকাউন্ট জিরো করতে আপনার 2 মিনিটও লাগবে না। ওকে, এখন কথা হচ্ছে যে কত মিনিটের বাইরে আমরা এখান থেকে এন্ট্রি নেব। আপনি তো বুঝে দিচ্ছেন যে এমটিজি কখন নিব, কখন এমটিজি নিব না। এখন আমরা কত মিনিটের এন্ট্রি নেব, কত মিনিটের এমটিজি নেব, আমি রিকমেন্ড করি ওটা হচ্ছে যে একটু আমার কথাটা বোঝেন। মানে এটা হচ্ছে সবটা বোঝারটা হচ্ছে আপনাদের উপরে, আমার উপরে না, জাস্ট সম্পূর্ণ বোঝারটা হচ্ছে আপনাদের উপরে। আপনারা যদি একটু যদি লক্ষ্য করেন মার্কেটটা এখানে চলতেছে না, এর আশেপাশে, আমি বলতেছি আশেপাশে কোন লেভেল আছে, এই লেভেলটা আছে। আর এর উপরে মানে আশেপাশে বলতে নিচে এই লেভেলটা আছে, উপরে আছে এই লেভেলটা। যদি মানে আর মাঝখানে হচ্ছে এটা, মাঝখানেরটা হচ্ছে একটা সিম্পল লেভেল, আমরা মাঝখানটা বাদ দিই, উপরে অ্যান্ড নিচে দুটো হচ্ছে আমাদের স্ট্রংলি লেভেল। যদি উপরের লেভেল হয় বা আপনারা উপরের লেভেল এটাও হতে পারে আবার এটাও হতে পারে, যদি এই লেভেলগুলো হয় মানে এটা হচ্ছে টপ লেভেল মানে টপের যে লেভেলটা এটা হচ্ছে টপ লেভেলটা আর কি। যদি এখানে যদি হয় তাহলে আপনারা এখান থেকে যদি উপরের লেভেল হয় অ্যান্ড নিচে যদি স্ট্রং লেভেল হয় তাহলে দুই স্ট্রং লেভেল থেকে আপনারা সবসময় কত মিনিটের এন্ট্রি নেবেন, 3 and 5। কত মিনিটের এন্ট্রি নেবেন, 3 মিনিট অ্যান্ড 5 মিনিট। যদি লসে বাই চান্স 1 স্টেপ এমটিজি। এবং আরেকটা কথা হচ্ছে যে যদি এরকম মাঝখানে যদি খুচরা খাচরা কোনো লেভেল হয় তাহলে এগুলোতে আপনারা 1 মিনিটের এন্ট্রি নিতে পারেন বা 3 মিনিটের এন্ট্রি নিতে পারেন। বাট রিকমেন্ড করে যে সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেলের উপরে বেস করে যদি এন্ট্রি নেন তাহলে 1 মিনিটের এন্ট্রিটা খুব রিস্কি হয়ে যায়, বুঝতে পারছেন? তো আপনারা প্রথমে ডেমোতে ভালোভাবে আপনাদের 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, আমি যেটা বলছি এত মিনিটে আপনারা জাস্ট আগে অ্যানালাইসিস করবেন অ্যান্ড আপনার কথা অনুসারে আমার কথা অনুসারে আপনারা জাস্ট মার্কেটে দেখবেন। যদি আপনারা যেখানে বেটার লেভেল দেখতেছেন আপনারা ওটাতে এন্ট্রি নেবেন, বুঝতে পারছেন? আমি আমারটা বলে দিচ্ছি যে আমি ডিটেলস আপনাদেরকে বলে দিব যে এটা এভাবে ওটা ওভাবে, জাস্ট আপনাদেরকে নিজে বেছে নিতে হবে যে আসলে কোনটা 100% ওয়ার্কফুল, মার্কেটে কোনটা ওয়ার্ক করতেছে, আপনাদেরকে ওটা নিজেভাবে আইডেন্টিফাই করতে হবে, বুঝতে পারছেন? আমি এটা এখন বলতেছি না যে আপনি এখানে 1 মিনিটের এন্ট্রি নিচ্ছেন 100% শিওর শর্ট প্রফিট, পর মার্কেটে যায় পিছন মারা খায় 25 ধরে গালি দিবেন, কোনো প্রয়োজন নাই। আপনি ভালোভাবে অ্যানালাইসিস করবেন। আমি জাস্ট আপনাকে বলে দিতে পারবো যে কখন কখন বেটার রেজাল্ট দিতে পারে। 3 and 5 মিনিটে ভালো একটা রেজাল্ট দিতে পারে, বাট 1 মিনিটে সাপোর্ট রেজিস্ট্যান্সে পিছন মারা দিতে পারে, বুঝতে পারছেন? সো যদি 3 and 5 মিনিটে লস হয় তাহলে এমটি ইউজ করবেন, বুঝতে পারছেন? এখন সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা মোটামুটি বুঝছি যে ভাই কোথায় থেকে আমাদের দেখেন খুবই কম সাপোর্ট রেজিস্ট্যান্সে খুবই কম মার্কেট লস দেয়। এখানে দেখেন একটা লেভেল একটা টাচ করছে, আপনি এখানে কনফার্মেশন পর আপনি এখানে 3 মিনিটের আপ নিছেন প্রফিট, এখানে রেজিস্ট্যান্স থেকে আপনি এখানে 3 মিনিটের ডাউন নিছেন প্রফিট, সাপোর্ট থেকে মানে কি সাপোর্ট টাচ করবে 3 মিনিটের আপ নিয়ে নেবেন, রেজিস্ট্যান্স টাচ করবে 3 মিনিটের ডাউন নিয়ে নেবেন। লস হলে যত মিনিটের লস হচ্ছে এত মিনিটের এমটি ইউজ করবেন। সিম্পল একটা বিষয় ভাই, সিম্পল একটা বিষয়। যদি মার্কেটের যদি স্ট্রংলি হয় তাহলে কনফার্মেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি মার্কেট দুর্বল হয়, মার্কেট বলতে লেভেল যদি দুর্বল হয় তাহলে
একটা কনফার্মেশন ক্যান্ডেল নেবেন, এতটুকুই, আর কোনো কিচ্ছু নাই এখানে। বুঝতে পারছেন? এটা এখানে রকেট সায়েন্স না যে ভাই আমরা ভালোভাবে রিটার্ন করতে হবে, কোনো কিচ্ছু না, জাস্ট আপনার উপরে বেস করবে মার্কেটটা কখনই করবে। দেখেন এখানে আমরা যদি একটা যদি লেভেল আর একটা দেখি, মানে মার্কেট সবসময় বাই লেভেলের উপরে বেস করা চলে, আপনি রিয়েল হোক যে হোক। এখানে দেখেন আমি এই লেভেলটা এখন কেন নিছি, এখানে দেখেন দুটা ক্যান্ডেল অ্যান্ড এখানে আরেকটা আরো দুটা ক্যান্ডেল টাচ করছে এবং মার্কেট এখান থেকে একটা রিজেকশন দিয়ে দিছে। বুঝতে পারছেন? একটা অনেক মানে বিগ একটা উইক দিয়ে দিছে মার্কেট এখান থেকে, মানে চাইতেছে আর কি একটু আপের দিকে মুভ করার জন্য। বাট আমি জাস্ট চোখ দিয়া আপনাদেরকে লেভেলটা আইডেন্টিফাই করে দিচ্ছি, আপনারা আবার এখান থেকে প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে লেভেল আর 10টা দেখি হিজিবিজি করবেন না। বুঝতে পারছেন? এটা করার কোনো প্রয়োজন না, জাস্ট আপনারা আপনাদের বোঝার জন্য যেখানে লেভেল প্রয়োজন আপনারা ওইখানে লেভেলটা আইডেন্টিফাই করবেন। বুঝতে পারছেন? এখন তো আমরা বুঝতে পারছি যে লেভেল কোনটা, সাপোর্ট লেভেল কোনটা, রেজিস্ট্যান্স লেভেল কোনটা। এখন আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, কি জিনিস? ওটা হচ্ছে যে যখন এখানে দেখেন, ওটা হচ্ছে সিম্পল একটা বিষয়, আমরা এখানে লেভেল দিচ্ছি না, কোথায় লেভেল দিচ্ছি আমরা, আমরা এখানে লেভেলটা ড্র করছি না। এখন মার্কেটটা কি করতেছে, এখানে দিয়ে দিছি আমরা লেভেল, ওকে লেভেল দিয়ে দিছি না, মার্কেটটা লেভেলটা টাচ করে তিনটা ক্যান্ডেল নিচে চলে আসছে। এই যে তিনটা ক্যান্ডেল নিচে আসছে এইটাকে কি বলে? আর যদি এটা যদি এরকম হতো যে এটা লেভেল দিছি আমরা, এটা আমরা এখানে লেভেল দিছি, লেভেল টাচ করে মার্কেট তিনটা ক্যান্ডেল উপরে চলে গেছে, যদি এরকম হয় তাহলে এগুলাকে কি বলে আমরা এগুলো একটু দেখবো এখন। ওকে, এগুলোকে বলা হচ্ছে ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন। ব্রেক আউট কোনটা? ব্রেক আউট হচ্ছে উপরে, উপরে মিনস হচ্ছে যখন এটা রেজিস্ট্যান্স লাইনে আমাদের লেভেল হিট করে মার্কেট উপরে চলে যাবে তখন এটা হবে ব্রেক ব্রেক আউট। আর ব্রেক ডাউন হবে কোনটা? যখন আমাদের সাপোর্ট লেভেলটা মার্কেট হিট করে নিচে চলে আসবে, সাপোর্ট লেভেল ক্লোজ করে নিচে চলে আসবে, ওইটাকেও আমরা বলবো যে ব্রেক ডাউন। এখন ব্রেক আউটে আমরা কিভাবে এন্ট্রি নেবো অ্যান্ড ব্রেক ডাউনে এন্ট্রি নেবো কিভাবে অ্যান্ড কত মিনিটের এন্ট্রিগুলো নিব, আর কখন কখন আমরা ভালো একটা রেজাল্ট এখান থেকে পেতে পারি অ্যান্ড ফিডব্যাক পেতে পারি। ওকে, এখন সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে তাহলে একটু ভাই কমেন্ট করবেন প্লিজ, আমি আশা করি আপনাদের আরেকটা ভিডিও দিয়ে দিব অ্যান্ড ওই ভিডিওতে আমি আরও ডিটেলসে গভীরভাবে বোঝাবো। এখানে তো আমি ডিটেলসে গভীরভাবে বোঝাচ্ছি অ্যান্ড দেখাচ্ছিও আপনাদেরকে। বুঝতে পারছেন যে সব সময় সাপোর্টে আসবে 3 মিনিট 5 মিনিট আপ নিয়ে নেবেন, রেজিস্ট্যান্সে আসবে 3 মিনিট 5 মিনিটে ডাউন নিয়ে নেবেন, চোখ বন্ধ করে কোনো দিকে তাকানোর কোনো প্রয়োজন না। যদি লস হয় যত মিনিটের লস হয় তত মিনিটের এমটিজি নেবেন, জাস্ট ম্যানেজমেন্টের উপরে নির্ভরশীল হয়ে থাকবেন আর এমটিজিটার উপরে। ওকে, ক্লিয়ার কিনা? এখন ব্রেক আউট আমি এটা দিয়ে বুঝে দিচ্ছি ব্রেক আউট কোনটা, একটু ওয়েট করেন ভাই। এগুলা খুবই সিম্পল, আপনার মানে বাইনারি ট্রেডিং বলেন, খুবই সিম্পল, আহামরি কোনো কাজ না, খুবই সিম্পল এগুলা, জাস্ট ম্যানেজমেন্টটা দেখেন। প্রফিট, আমি একটা লিগেল কথা বলি ভাই, প্রফিট সবাই করে, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি আপনার জাস্ট যতটুকু নলেজ আছে আপনি কিন্তু এত এত নলেজ দিয়ে এতটুকু নলেজ দিয়ে আপনি কিন্তু মার্কেট থেকে প্রফিট বের করতে পারছেন। সবাই টুকটাক যারা ট্রেডিং করে সবাই প্রফিট মার্কেট থেকে বের করতে পারছে। কেন মানে লসটা খাইতে? বুঝতে পারছেন? ওই নিজের একটু চুলপাক নামের কারণে তাই লসটা খাইছে। ম্যানেজমেন্ট নাই, কিচ্ছু নাই, বোঝে না, শোনে না, শুধু এন্টিনিয়ানে লোভের উপরে লোভ, তখন পিছন মারাটা খায় আর কি। বাট প্রফিট সবাই করে, টুকটাক প্রফিট সবাই করে। আপনি দেখেন যদি $50 ডিপোজিট করেন বাইনারি ট্রেডিং থেকে ডেইলি $5 $3 সিম্পল ভাবে আপনি ইজিলি বিল করতে পারবেন, জাস্ট ম্যানেজমেন্টের উপরে থাকে, আপনার নলেজটার উপরে বেস করা, এতটুকুই, আর কিচ্ছু নাই। বুঝতে পারছেন? আর আমি এখানে আরেকটা জিনিস বলে দিই, সবসময় শিওর শর্ট প্যাটার্ন কিছু আছে আমাদের, FFLC FFLL, আমি এগুলো নিয়ে ভিডিও দিছি আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা একটু নিচে চলে যাবেন, 10টি শিওর শর্ট প্যাটার্ন নিয়ে মেবি থাম্বনেল আছে, এটা ওটা দিয়ে দিছি। যদি আপনাদের যদি এই নিয়ে যদি আপডেট কোনো ভিডিও লাগে, ভিডিও দিছি মেবি এক বছর আগে, যদি আপডেট কোনো ভিডিও লাগে কমেন্ট করেন, আমি খুব শীঘ্রই এটার উপরে ভিডিও নিয়ে আসবো। বুঝতে পারছেন? আর ফাঁকিদের একটা কথা বলে দিই, যারা ফিউচার সিগন্যাল জেনারেট করতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, রিবাত ট্রেডার বিডি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ফ্রিতে ফিউচার সিগন্যাল জেনারেট করতে পারেন, কোটেক্স, বেনোলা, মানে সকল বাইনারি অপশনের। অ্যান্ড আমাদের ভিডিও আছে, এটা হচ্ছে যে এখন থেকে আপনি ফিউচার সিগন্যাল তৈরি করতে পারেন। আমি একদিন আগে ভিডিওটা দিছি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে, 30 মিনিটের সব কিছু দেখাই দিচ্ছি। ওকে, আর আরেকটা কথা হচ্ছে যে যারা এখনো আমাদের এই যে কোটেক্স পাবলিক চ্যানেল জয়েন হন না, ফার্স্ট জয়েন হন, কারণ এখানে আমরা ফ্রিতে ডেলি রাত 9টায় লাইভ সিগন্যাল দিয়ে থাকে অ্যান্ড যেগুলো দিয়ে এগুলো হচ্ছে বুম বুম প্রফিট। ওকে, আর আমরা কিন্তু আজকে বেনোলা লিডার বোর্ডে আছি, দেখি শো করতেছি কিনা, একটা রিপ্লেস দিয়ে দেখি। বেনোলা একটু লেট করে লিডার বোর্ড শো করতে, এখনো শো করে নাই। আচ্ছা, শো করুক আস্তে ধীরে, আমরা একটু কোয়াটেক্সে চলে যাই। আচ্ছা, এখানে আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে ব্রেক ডাউনের যে বিষয়টা, ওটা একটু আমরা একটু দেখি। ওকে, আগে জাস্ট একটু লক্ষ্য করেন, আমাদের লেভেল হচ্ছে ভাই এটা,
আমাদের লেভেল হচ্ছে এটা, লেভেলটা হিট করছে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, ক্যান্ডেলটা লেভেলটাকে ব্রেক ডাউন করে ফেলছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে ভাই ব্রেক ডাউন একটা ক্যান্ডেলের এখন লাইক এতটুকু হলো যে একটা ক্যান্ডেল এখান থেকে একটু নিচে আসলো, এই ক্যান্ডেলটা একটু জাস্ট মানে ক্যান্ডেলের 5% বা 6% এই যে আপনার হরিজন্টালের নিচে বা উপরে আছে, তখন কি আমরা এটাকে ব্রেক আউট বা ব্রেক ডাউন বলে আইডেন্টিফাই করতে পারবো? না। কখন আমরা একটা লাইনকে, একটা ক্যান্ডেলকে, একটা এই যে লেভেলকে ব্রেক আউট বা ব্রেক ডাউন বলে আইডেন্টিফাই করতে পারে? এখন আপনার যদি একটা লেভেল থাকে, ওই লেভেলকে কিন্তু খুব সহজে একটা ক্যান্ডেল ব্রেক আউট বা ব্রেক ডাউন করতে পারবেন না জীবনে, বুঝতে পারছেন? সো এটার জন্য কি করতে হবে, মার্কেটটা ভালো একটা প্রেশার নিয়ে আসতে হবে এবং ভালো একটা ক্যান্ডেল দিয়ে ওইটাকে ব্রেক আউট বা ব্রেক ডাউন করতে পারবে, বুঝতে পারছেন? এখন আমরা যদি খেয়াল করি, এখন এখন আমরা যদি এটা যদি খেয়াল করি যে দেখেন একটু, এই ক্যান্ডেলটা মার্কেটটা কি করছে, জাস্ট ক্যান্ডেলের 40% দিয়া মার্কেটটা ব্রেক ডাউন দিয়ে দিছে, কিন্তু পরে কিন্তু একটা স্ট্রংলি ক্যান্ডেল দিয়ে দিছে। স্ট্রংলি ক্যান্ডেল বলতে ওই ক্যান্ডেলটা হচ্ছে রেড ক্যান্ডেল, অ্যান্ড ওই ক্যান্ডেলের নিচে দেখেন এখানে যে উইক পয়েন্ট আছে, উইক পয়েন্টটা কিন্তু আমাদের লেভেলটা কিন্তু টাচ করছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, উইক পয়েন্টটা আমাদের লেভেলটাকে টাচ করে মার্কেটটা নিচের দিকে ডাউন করতেছে। এখন ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউনের ক্ষেত্রে অলওয়েজ ট্রেড করবেন 1 মিনিট। এটা যদি ব্রেক আউটের ক্ষেত্রে হয়, ব্রেক ডাউনের ক্ষেত্রে হয়, অলওয়েজ 1 মিনিট। আমি নিজে আপনাদেরকে রিকমেন্ড করি যে ব্রেক আউট ব্রেক ডাউনের ক্ষেত্রে আপনারা 1 মিনিটের এন্ট্রি নেবেন, আশা করি এখান থেকে ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। বাট সাপোর্ট রেজিস্ট্যান্সে 3 মিনিট 5 মিনিটের ছাড়া এন্ট্রি নেবেন না, তাহলে পিছন মার খাবেন, বুঝতে পারছেন? সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল 3 মিনিট 5 মিনিট এন্ট্রি নেবেন। ব্রেকআউট ব্রেক ডাউন 1 মিনিটে নিতে পারেন, ওটা প্রফিট হবে। এখানে দেখেন, যদি এই ক্যান্ডেলটার, যদি এই যে ক্যান্ডেলটা হয়েছে, যদি এই ক্যান্ডেলটা যদি 50% যদি আমাদের লেভেলের নিচে থাকতো বা 50%-এর উপরে, আমি বলতেছি না যে 50%-এর উপরে বা 40% হলে সমস্যা আছে, 50%-এর উপরে আমাদের লেভেলের নিচে থাকতে হবে। যদি হয়, আমি ব্রেক ডাউন দিয়ে বোঝাচ্ছি, ব্রেক আউটও সেম সিস্টেম, যদি হয় তাহলে আপনারা ব্রেক ডাউন বলে আইডেন্টিফাই করতে পারেন, অ্যান্ড নেক্সট ক্যান্ডেল 1 মিনিটের এন্ট্রি নিতে পারেন, কোনো আপনার ওই যে উইদাউট আপনার কনফার্মেশন ক্যান্ডেল, বুঝতে পারছেন? এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, খুব ইজিলি আপনারা নিতে পারেন। আর যদি লস হলে অ্যাভয়েড, কোনো এমটি নেওয়ার কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছেন? মার্কেট এখান থেকে আপে আবার চলে যাবে। আপনারা যদি এটাই খেয়াল করেন, আমি আপনাদেরকে এটা দিয়ে বুঝাই দিচ্ছি, মার্কেটটা এখান থেকে কি করলো, মার্কেটটা একটু নিচে আসলো, ঠিকই এখানে একটা ব্রেকডাউন দিয়ে দিছে, আমাদের কনফার্মেশনে উইন দিয়ে দিছে, এবং নেক্সট দুটা ক্যান্ডেল আপনার এখানে কি করছে, মানে আমাদের ওই যে মানে একটা হচ্ছে ডজি টাইপ ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেটটা বুঝাচ্ছে আর কি যে মার্কেটটা উপর দিকে যাবে, কিন্তু এখান থেকে উপর দিকে ঠিকই মার্কেট যাবে, কারণ এখানে আবার আমাদের আরেকটা ডজি টাইপ ক্যান্ডেল দিছে, এবং এরপর থেকে মার্কেটটা এখান থেকে বোম দেয়া আবার উপর দিকে চলে যাচ্ছে। এখন এখানে আমাদের একটা জিনিস বোঝার আছে, এই যে আমরা যেটা দেখতেছি, এই যে এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝে দিচ্ছি ভাই, লেভেলের উপরে লেভেল। এখানে দেখেন দুটা ক্যান্ডেল আছে না, এখানে একটা লেভেল আছে, আবার এখানে কি করছে, মার্কেটটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে। যখন আমাদের এই লেভেলটা একটা স্ট্রংলি ক্যান্ডেল দিয়া মার্কেটটা কাভার করা, মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, তার মানে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই লেভেল পর্যন্ত মার্কেটটা আপে যাবে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারছি। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, এখানে এই যে লেভেলটা আছে, এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে যে আমরা এখানে আপ নিব, এখানের জন্য কত মিনিটের আপ নিব, 3 মিনিটের বা 5 মিনিটের। লস হলে যত মিনিটের লস, এত মিনিটের এমটিজি। আশা করি আপনার প্রথম প্রেডিক্ট লস হতে পারে, সেকেন্ড প্রেডিক্ট আপনার জীবনে লস হবে না। সো ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, এমটিজি মোস্ট ইম্পর্টেন্ট, ক্লিয়ার কিনা? আর ডিটেলসে আমরা আরও দেখব নেক্সট ভিডিওতে, এটা ডিপেন্ড করবে আপনাদের কমেন্টের উপরে। ওকে, তাহলে আমরা ব্রেক আউট কিন্তু আমরা এখন বুঝে ফেলছি, অ্যান্ড ব্রেক ডাউন বুঝে ফেলছি। এখন আমরা ব্রেক ডাউন যেভাবে আমি আপনাদেরকে বুঝাই দিছি, ব্রেক আউটও সেম সিস্টেম, কোনো ডিফারেন্স নাই, ব্রেক আউটও কি সেম সিস্টেম। সো আপনাদের আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবেন, আমি আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না, কারণ আমি যেভাবে বুঝাইছি আপনাদেরকে, সেম মার্কেটটা এইভাবে চলে ভাই, সেম সাপোর্ট রেজিস্ট্যান্স, সেম সব কিছু এইভাবে চলে। এখন আমরা যদি বিন ওলাতে যদি দেখি, বিন ওলা তো সেম সিস্টেম, কোনো ডিফারেন্স নাই, এতটুকুই।